শাবান মাস উপলক্ষে সহিহ হাদিস হচ্ছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাবান মাস আসার পরে তিনি বেশি বেশি সিয়াম রাখতেন, রমাদান মাসের প্রস্তুতি গ্রহণ করতেন, দোয়া করতেন যে রমাদান মাস পর্যন্ত যাতে, এটা সালাফদের আমল ছিল যে রমাদান মাস পর্যন্ত যাতে আল্লাহ রাব্বুল আলামিন হায়াত দান করেন, এবং বেশি বেশি সিয়াম রাখতেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত আছে, তিনি বলছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাবান মাস এলে এত বেশি সিয়াম রাখেন, অন্য মাসে এত বেশি সিয়াম রাখেন না। এটা হচ্ছে সুন্নাহ দ্বারা প্রমাণিত। তারপরে সোমবারে সিয়াম রাখা, বৃহস্পতিবারে সিয়াম রাখা, আইয়ামে বীজের সিয়াম রাখা, মাসের 3 দিন সিয়াম রাখা, মধ্যের 3 দিন সিয়াম রাখা, এটা সুন্নাহ দ্বারা প্রমাণিত। এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারা বছর এইভাবে পালন করতেন। আপনি সারা বছর এইভাবে পালন করেন, সিয়াম রাখেন এইভাবে। তারপরে শাবান মাস আসার পরে বেশি বেশি সিয়াম রাখেন। কিন্তু শাবান মাসের মধ্য রজনীতে যে সমস্ত হাদিস আছে, যেই দিন ইবাদত করা, এই দিন সিয়াম রাখা, এই দিন বেশি বেশি রোজা রাখা, সকল কিছুই জাল হাদিস অথবা সহিহ হাদিস, কোনটাই সহিহ হাদিস দ্বারা প্রমাণিত নয়। একটা হাদিস আছে, কিছু কিছু মুহাদ্দিসগণ এটাকে হাসান বলেছেন। এই হাদিসটা হচ্ছে ওই দিন কিছু মানুষের ক্ষমা করে দেওয়া হয় যেই সমস্ত মানুষ শিরিক করে না এবং অন্তরে হিংসা লালন করে না। এই দুইটা গুণ সারা বছর যাদের মধ্যে থাকবে, যারা হিংসা করে না এবং শিরিক করে না, যারা শিরিক থেকে বেঁচে থাকে, তাহলে আপনার কাছে তো শিরিকের কোনো ধারণাই নাই। যেই হাদিসটা সহিহ, এটা হচ্ছে যারা শিরিক থেকে বেঁচে থাকে, একনিষ্ঠ আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করে, ওই সমস্ত হুজুররা যারা এই দিনকে বিশেষভাবে পালন করে, এরা কোনোদিন শিরিকের বিষয়ে কোনো বক্তব্য দিবে না, বেদাতের বিষয়ে কোনো বক্তব্য দিবে না, শিরিক কাকে বলে এই বিষয়ে কোনো কথা বলবে না। আসলে সে নিজেই জানে না, কারণ তার বাবা তো তার বাবার পীর সাহেব হুজুরের নাম ধরে সে থাকতো, আল্লাহর নাম ধরে তো থাকতো না। তার বাবাই তো মুশরিক ছিল, সে তার বাবার মুশরিকি বিষয়টা সাপোর্ট করতেছে। তাইলে এই হুজুর সমাজের মধ্যে কি শিক্ষা দিবে শিরিকের বিষয়ে? এই দিনে শবে বরাতের রাত্রিতে, শবে বরাত হিসেবে যেটা পরিচিত আমাদের সমাজে, এই রাত্রিতে, এই রাত্রির ফজিলত হিসেবে যে কথাটা, যে হাদিসটা সবচেয়ে বিশুদ্ধ হিসেবে পাওয়া যায়, হাসান হিসেবে পাওয়া যায়, মোটামুটি গ্রহণযোগ্য হিসেবে পাওয়া যায়, এটা হচ্ছে যাদের অন্তরের মধ্যে কোনো হিংসা নাই আর যারা শিরিক করে না, ওই সমস্ত মানুষকে ওই দিন ক্ষমা করে দেওয়া হবে। এছাড়া যত ধরনের